ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপেশকো। তোমরা সবাই কেমন আছো? আর শীতকাল চলে এসেছে, তাই আজকে ভাবলাম যে একটু ফুলকপির পকোড়া করব। এখানে দুটো ফুলকপি আছে, ছোট ফুলকপিটাই নিয়েতেই হয়ে যাবে। ফুলকপিটাকে এবার এরকম ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গেছে। এবারে যাই এগুলোকে ভালো করে ধুয়ে নেব। এবারে এই ফুলকপিগুলোকে একটু নুন মাখিয়ে দেব। আর এটাকে ওই আধ ঘন্টার মতো রেখে দেব। এটা এখানে থাকুক, ততক্ষণে আমরা চলো একটু জিরে ভেজে নিই। জিরে ভাজা হয়ে গেছে, একটু ঠান্ডা করি। ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে ভালো করে শিলেতে গুঁড়িয়ে নেব। তোমরা চাইলে বাজার থেকে যে জিরে গুঁড়ো পাওয়া যায় সেগুলোও কিনতে পারো। আমি বাড়িতে করে নিচ্ছি, এতে দেখবে টেস্টটা খুব ভালো হয়। এবারে এই জিরে গুঁড়োর মধ্যে থেকে কিছুটা জিরে গুঁড়ো আমি ফুলকপির সাথে মিশিয়ে দেব। এর জন্য তো কাঁচা লঙ্কা লাগবে, চলো কাঁচা লঙ্কাগুলো তুলে আনি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এবারে একটা ব্যাটার তৈরি করব, যার জন্য বেসন লাগবে। আর এবারে একটু এতে নুন মিশিয়ে দেব, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। এবারে এর মধ্যে আগে থেকে যে ভাজা জিরে গুঁড়োটা ছিল সেটা আমি দিয়ে দেব। এবারে এর মধ্যে একটু একটু করে জল মেশাবো, আর তোমরা যেন আবার একবারে অনেকটা জল দিয়ে দিও না। আর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিগুলো মিশিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই রকম কনসিস্টেন্সি হবে। এবারে তেলটা গরম করতে বসিয়ে দিই। এবারে মনে হচ্ছে তেলটা গরম হয়ে গেছে। এবারে একে একে ফুলকপিগুলোকে এই ব্যাটারে ডুবিয়ে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ দেখো, সত্যি তেলটা কিন্তু গরমই হয়ে গিয়েছিল। আর ঠান্ডা তেলে কিন্তু আবার দিয়ে দেবে না, হ্যাঁ, তাহলে সব বসে যাবে নিচেতে। এবারে এগুলোকে একটু উল্টে দিই। এই শীতকালেতে কাদের কাদের ফুলকপি ফেভারিট আর কাদের খেতে একদমই ভালো লাগে না, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে। দেখো দুপিঠটা সুন্দর করে বাদামি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিলাম। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে, ক্রিস্পি হয়েছে। দেখি আগে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে, ঠিকঠাকই আছে। ভিডিওটা কেমন লাগলো বলবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। টাটা।